আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। আমি এই বাঁধাকপিটা সেদ্ধ করার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে টিপে রেখে দিয়েছি। একটু জল নেই এর মধ্যে। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব কপিটাকে। এবার এর মধ্যে আমি একে একে কিছু মশলা অ্যাড করব। কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দেবো, কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেবো। আমার এটা নেড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে এবার আস্তে আস্তে আমি বেসন অ্যাড করব। বাস এতটাই বেসন অ্যাড করবো, আর আমি বেসন দেবো না। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আমি একটা থালের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই ডোটার মধ্যে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য সেট হতে দেবো। আমি এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি পিস করে সবগুলোকে কেটে নেব। এগুলোকে পিস করে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম করতে দেব। আমার তেল গরম হয়ে এসছে। এবার একে একে আমি এগুলোকে ভেজে নেব।
আর এক পিঠ আর এক পিঠ উল্টে দিলাম। আমি এগুলো লাল করে ভেজে নেব। আমার এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আমি একইভাবে বাকিগুলোকে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তেলের মধ্যে আমি আর কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। এবারে তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার কিছুটা পরিমাণ আলু, কেটে রাখা আলু আমি এর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাঝে তো একবার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। এবার আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি একটু টমেটো আর একটু আদা বেটে নিয়েছি, আমি এটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো। কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো। ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এবার এটা আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু রান্নাটা নিরামিষ, ওই জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। অপেক্ষা করবো। আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমার এই রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপরে তো জল আর দেবো না, এটা রস ঢোকা পর্যন্ত অপেক্ষা করবো। কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না, কিন্তু সামান্য ঘি আমি দিয়ে দেবো। এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো এটাকে আমি। আমার এই বাঁধাকপি রেসিপিটা বানানো হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন।
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজ আসি, নমস্কার।